আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের সামনে একটা কবুতরের বাচ্চা নিয়ে। আসলে আমি তো কবুতর পালি, তোমরা সবাই কম বেশি জানো। তো যে কবুতরগুলো পালন করি সেই কবুতর থেকে দুইটা বাচ্চা দিছে দীর্ঘ 9 মাস পর। 9 মাস যাবৎ কোনো বাচ্চা পাই নাই, 9 মাস পর দুইটা বাচ্চা দেওয়ার পর। তবে আমার কপালটা এতই খারাপ যে দুইটা বাচ্চা দেওয়ার পর একটা বাচ্চা কিন্তু মনে করো যে বিড়ালে খেয়ে নিছে। তো একটা বাচ্চা যখন বিড়ালে খাইছে, খাওয়ার পর ওদের মা আর ওদেরকে মানে তাপ দিতে যায় না, আর ভয়েতে যখন তাপ দিতে চায় না, তো একটা বাচ্চা রয়ে গেছে। তো একটা বাচ্চা রয়ে যাওয়ার পর ভাবছি যে মানে কূপের ভিতরে কবুতর যাবে, যায় তাপ দিবে। তো রাত্রেবেলা দেখি সারা রাত্রে যায় না, তারপরে কূপটা ঢাইকা রাখছিলাম। তো ঢাইকা রাখার পর দেখি যে এই বাচ্চাটা সকালবেলা মানে শীতে একদম কাবু লেগে গেছে, মানে ছেড়ে বাঁচবে তার মানে কোনো ছিল না। তারপর আমি এই মানে কাপড়টা দিয়ে চুলার পাশে অর্ধেক সময় যতক্ষণ পর্যন্ত আমি রান্না করছি ততক্ষণ পর্যন্ত রাখছি। রাখার পর শরীরটা একটু হয়েছে। আর এখন যেহেতু রোদ আসছে, তো আমি রোদে মনে করো যে তাদেরকে একটু রোদ্রে দিচ্ছি বাচ্চাটাকে। তো বাচ্চাটাকে একটু রোদে দিয়ে তারপর দেখো এখন ওদেরকে মানে একটু খাওয়ানোর চেষ্টা করবো। যেহেতু তার মা মানে তার কাছে যাইতে পারে না আর যায় না, সেই ক্ষেত্রে মনে করো যে ওকে তো খাওয়ানো সম্ভব না। এখন আমি দেখি মানে আমার পদ্ধতি থেকে একটু খাওয়াতে পারি কিনা। আর ওদের মা মানে ভয়ে, ওই যে একটা বাচ্চা নিয়ে গেছে ওই ভয়ে, বিড়ালের ভয়ে মানে ওকেও তাপ দিতে যায় না আর ওকে খাওয়াইতেও যায় না। আরেকটা বাচ্চা নিয়ে গেছে, সেই ক্ষেত্রে এই হলো তার অবস্থা। তো এখন আমি দেখি তাকে একটু খাওয়াবো। আর এখন তো তার মাত্র চোখ ফুটেছে, আর কবুতরের তো চোখ ফুটে না। আর এই বাচ্চাটাকে এই যে এখন রোদ্রে দিছি, দেখতেই পাচ্ছ রোদ্রে একটু ঘাড়টা নাড়াচ্ছে, মুখটা নাড়াচ্ছে, করছে। তো সকালবেলা মানে চুলার কাছে দিছিলাম, সকালবেলা আরো অবস্থা ছিল। তো রোদ্রে দেওয়ার পর কি সুন্দরভাবে ঘুমাচ্ছে বাচ্চাটা, দেখতেই পাচ্ছ। মানে রোদ্রের তাপে ওর তো এখন শুধু তাপের দরকার, তাও এখন আবার শীতের দিন তো সবারই কম বেশি শীত করে। আর এটা তো একদম ছোট বাচ্চা, তার তো শীত করবে। আর রোদ্রে দেওয়ার পর কি সুন্দরভাবে মাথা ফেলে মানে ঘুমাচ্ছে বাচ্চাটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। আর ঠোঁটটা একটু লাড়াচ্ছে। আর তোমরা সবাই এই বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবা। আর এই বাচ্চারা দেখো একদম ছোট, যেন আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখে আর যেন সুস্থতা দান করে, ও যেন সুস্থ হয়ে যেতে পারে। আর আমি ওকে আজ থেকে মানে ওর যত্নটা আমাকে করতে হবে, ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো যা আছে সব কিছু আমাকে করতে হবে। আর বাচ্চাটার জন্য তোমরা সবাই দোয়া করো। আর এখনো পর্যন্ত আমি তো গ্রামীণ ভিডিও মানে নিয়ে কাজ করে থাকি, তো তোমরা যারা নিত্য নতুন গ্রামের ভিডিও পেতে চাও তোমরা সবাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটা কবুতর ছিল, কবুতর থেকে বাচ্চা